নিজের ছেলেকে বাঁচাতে অবশেষে নিজ হাতে ঝিলকে বাড়িতে বরণ করে নিল স্বাক্ষরের মা। হ্যাঁ বন্ধুরা, ভুলে বাবা পার কানাগার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। স্বাক্ষর ঝিলের প্রতি যে কতটা দুর্বল হয়ে পড়েছে সেটা স্বাক্ষরের পরিবারের অনেকেই বুঝতে পারছে, কারণ স্বাক্ষর নিজের মুখেই নিজের বাড়ির সবাইকে জানিয়েছে সে ঝিলকে ছাড়তে চায় না। যে কথা শুনে তো স্বাক্ষরের মা মানতে পারে না। স্বাক্ষরের মা এতটাই চাপাচাপি শুরু করে দেয় যে এক পর্যায়ে স্বাক্ষর কি করবে ভেবে পায় না। অন্যদিকে ঝিলের বাড়িতে গিয়েও স্বাক্ষর সরাসরি বলে যে ঝিল, আমি তোমাকে ছাড়তে চাই না, আমরা এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাই। কিন্তু ঝিল বলে, আমি যে কথা দিয়েছি। তখনই স্বাক্ষর বলে, কথা ভেঙে দাও, কথা যে রাখতেই হবে এমন তো কোনো কথা নেই। তাহলে তুমি কেন আমার কথাটা বুঝছো না? যে কথা শুনে ঝিল বলে, না, এত অপমান, এত কথা আমি সইতে পারবো না। আমার ভালো লাগে না আপনার পরিবারের সকলে এমনভাবে আমার বাবা মাকে অপমান করে আমাকে কথা শোনায়। তার থেকে বরং আমি সই করে দেব। ঝিলকে বুঝিয়ে যখনই না পারে তখনই স্বাক্ষর আর কোনো কথা বাড়ায় না। এর পরের সময় আসে ডিভোর্সের। ঝিল সোজাভাবেই ডিভোর্স পেপারে সই করে দেয়। অন্যদিকে স্বাক্ষর তো ভীষণ কষ্ট পায়, কারণ স্বাক্ষর যে ঝিলকে ভালোবেসে ফেলেছে, সেই ভালোবাসার মানুষ যখন তাকে ছেড়ে দিল মানতে পারল না। তারপরে স্বাক্ষর খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়ল, যেটা দেখে তো স্বাক্ষরের মা কান্নায় ভেঙে পড়ে। স্বাক্ষরের মা বলে, না, আমি আমার ছেলেকে হারাতে পারবো না। দরকার পড়লে আমি ওই মেয়েকেই বাড়িতে ফিরিয়ে আনব। আমার ছেলে যদি ওকে নিয়েই ভালো থাকে তাহলে আমি সেটাই মেনে নেব, কিন্তু আমার ছেলের কিছু হলে আমি সইতে পারবো না। ঝিলকে খবর দেয় স্বাক্ষরের মা, আর নিজ হাতেই ঝিলকে নিজের বাড়িতে বরণ করে নেয় স্বাক্ষরের সামনেই। যেটা দেখে তো স্বাক্ষর খুশি হয়ে যায়, কিন্তু ঝিল পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, নিজের ছেলেকে বাঁচাতে ঝিলকে নিজ হাতে বরণ করে নেয় স্বাক্ষরের মা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সকল সিরিয়ালের সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভ হোক আপনার